অনেকদিন ধরে বাংলাদেশ ওপেনিং খেলোয়াড় খুঁজছেন, কিন্তু টিম ম্যানেজমেন্ট এখনো পর্যন্ত ওপেনিং এর দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হননি। তবে দেশ সেরা ওপেনার তামিম ইকবালের সাথে লিটন দাস, নাজমুল হাসান শান্ত, এনামুল হক বিজয় ওপেনিং করতেন। কিন্তু তামিম ইকবালের টি-20 থেকে অপশন নেওয়ার ফলে আসন্ন এশিয়া কাপে কাকে রাখা হবে ওপেনিং হিসাবে? লিটন দাস ইনজুরির কারণে দলের বাইরে আছেন, নাজমুল হাসান শান্ত অফ ফর্মে রয়েছে। এশিয়া কাপে স্কোয়াডে রয়েছে দুজন, তারা হলেন এনামুল হক বিজয় আর অন্যজন হলেন পারভেজ হোসেন ইমন। তাদের কারো জায়গা পাকা নয় দলে। এই বছর 8টি টি-20 খেলে 5টি ভিন্ন উদ্বোধনী জুটি ব্যবহার করেছে বাংলাদেশ। লাভ হয়নি খুব একটা। ওপেনারদের মধ্যে কেবল লিটন দাস একটু রান করেছিলেন। চোটের কারণে তিনি ছিটকে গেছেন এশিয়া কাপ থেকে। তবে আসন্ন টি-20 এশিয়া কাপে ওপেনিং হিসেবে মাঠে নামতে পারে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। তবে ওপেনিং জুটি খুঁজলে এমন হতে পারে এনামুল হক বিজয়ের সাথে সাকিব আল হাসান, অথবা এনামুল হক বিজয়ের সাথে মিরাজ ব্যাট করতে পারে। তা না হলে মুশফিকুর রহিমের সাথে জুটি ধরতে পারে বিজয়ের। তবে পারভেজ হোসেন ইমন ও বিজয়কে বর্তমানে ওপেনিং হিসেবে দেখছে টিম। সুযোগ বুঝে পরিবর্তন করবে টিম ম্যানেজমেন্ট।